আমাদের মা খালেদা জিয়ার এই 17 বছর যেভাবে নির্যাতন নিপীড়ন করেছে এই ফ্যাসিস্ট হাসিনা, সেই নির্যাতনে তার নিপীড়নে তার তার সংসার ভাঙ্গে দিয়েছিল, তার ঘর দুয়ার সব ভাঙ্গে দিয়েছে। খালেদা জিয়ার আজকে শেষ পর্যন্ত তার মৃত্যু হইলো, তার সন্তান হারাইলো এই হাসিনার জন্য। এইরকম নেত্রী আর বিশ্বে নাই, এরকম নেত্রী আর পাবো না। এইরকম শেখ হাসিনা যে অন্যায় অপরাধ করছে, এই বাংলাদেশের ছাত্র জনতারা তাকে এই দেশ থেকে তাড়াইয়ে দিচ্ছে। তারপরও আমাদের এই শোক, আমাদের এই কষ্ট, মনের কষ্ট কোনোদিনও যাবে না যে এক কাপড়ে খালেদা জিয়ার বাড়ি থেকে বের করে দিচ্ছে শেখ হাসিনা। এই শেখ হাসিনারে ইন্ডিয়া থেকে এনে তাকে ফাঁসিতে না ঝুলান বলতে আমাদের এই শোক আমাদের যাবে না। আর এই আওয়ামী লীগের উপরে যে ধিক্কার, যে ঘৃণা এই বাংলাদেশের মানুষের থাকবে আজীবন। যতদিন এই বাংলাদেশ থাকবে আওয়ামী লীগকে মানুষ ঘৃণা করবে, শেখ পরিবারকে ঘৃণা করবে। যেভাবে এই বাংলার মানুষকে খালেদা জিয়া পরিবার যেভাবে নির্যাতন নিপীড়ন চালাইছে, তারেক রহমানকে 17 বছর দেশের বাইরে রাখছে, তার উপরে যে নির্যাতন করছে, এর বিচার ওই আল্লাহ করবেন ইনশাআল্লাহ, এই দেশের জনগণ করবেন ইনশাআল্লাহ। আর কিছু বলার নাই। আমার দেশটাতে মা খালেদা জিয়ার জন্য দোয়া চাই। আমাদের বিএনপির মাননীয় চেয়ারপারসন, সাবেক সফল প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া জনগণের জন্য, দেশের জন্য, আমাদের সবার জন্য আন্দোলন করতে গিয়ে মিথ্যা মামলায় দীর্ঘ 6 বছর জেল কেটেছেন। সেখানে তিনি অসুস্থ হয়েছেন, তাকে অসুস্থ করা হয়েছে, তাকে মৃত্যুর দিকে ঠেলে দেওয়া হয়েছে, তার সুচিকিৎসা করা হয়নি। বারবার তার মেডিকেল বোর্ড ডাক্তাররা বলেছেন তাকে উন্নত চিকিৎসা করার জন্য দেশের বাইরে পাঠাবার জন্য, কিন্তু তৎকালীন ফ্যাসিস্ট স্বৈরাচারী সরকার এটা করেনি। এই জন্য তাকে আজকের এই পরিণতি আল্লাহ রাব্বুল আলামিনের ডাকা সাড়া দিয়ে তিনি চলে গেছেন। আমরা বিএনপি পরিবার না, সারা বাংলাদেশের জনগণ, আপামর জনগণ শোকাহত। আমরা এই শোককে শক্তিতে রূপান্তরিত করে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার চিন্তা, তার চেতনা, তার স্বপ্ন, এটা বাস্তবায়ন করার জন্য আমরা বিএনপির মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নেতৃত্বে আগামী দিনে আমরা এগিয়ে যেতে চাই দেশের স্বার্থে, জনগণের স্বার্থে।